হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো সবাই। তো আজকের ভিডিওটা আমি স্পেশালি আজকে অম্বুবাচী ছিল, 4 দিন ছিল, বাট আমি একদিন ভিডিওটা করেছি যেহেতু আজকে সোমবার ছিল। তো আজকে কি করলাম না করলাম সারাদিনের ব্লগটা তোমরা এই ভিডিওটাতে দেখতে পাবে। তো চলো স্টার্ট করছি। তো আজকে যেহেতু সোমবার ছিল, মানে 4 দিন, শনিবার থেকে অম্বুবাচী স্টার্ট হয়েছিল, তো সোমবার দিন আমি এই ভিডিওটা করছিলাম। তো যেহেতু সোমবার ছিল, তো সোমবারের তোমরা সবাই জানো শিবের পুজো করা হয়। তো শিবের পুজো দেওয়ার জন্য আমি কি কি উপকরণ লাগবে না লাগবে সবগুলো রেডি করে নিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছ পুজোর জন্য বেলপাতা, ফুল, দুব্বা যা যা লাগে সবগুলো আমি আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো একসঙ্গে ফুল, বেলপাতা, দুব্বা এগুলো একসঙ্গে কেন? কারণ আমাদের বাজার থেকে কিনে আনতে লাগে ফুল, বেলপাতা যা যা লাগে, এগুলো টুকটাক জিনিসগুলো বাজার থেকে কিনে আনতে লাগে। বাড়িতে গাছ নেই, ফুলের গাছ নেই, কারণ ছাদের কাজ চলছে। তো সেই কারণে যত ফুল গাছ যা যা ছিল সব কিছু কেটে ফেলা হয়েছিল, ফেলে দেওয়া হয়েছিল, তাই কোনো ফুল গাছ আর নেই বাড়িতে। তো তার জন্য আমাদের বাজার থেকে এই সবগুলো কিনে আনতে লাগে। তো এখানে আমি আমার শিব ঠাকুরটাকে আগে আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর শিবের যা যা অন্য জিনিসগুলো থাকে, যেরকম সর্প, ত্রিশূল, আর নিচের যে বসানোর থালাটা দেখছো, এগুলোকে আমি এই শুদ্ধাম যে জেলটা, এটা দিয়ে সবসময় আমি এগুলোকে ধুই। কারণ এই শুদ্ধাম জেলটা আমি এখানে স্পন্সর করছি না, বাট আমার এই লিকুইডটা খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিম কোম্পানির শুদ্ধাম জেলটা দিয়ে যত পিতলের থালা বাসন আছে এগুলোকে ধুই, কারণ তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা ডিফারেন্স, একদম পুরো চকচক পরিষ্কার হয়ে যায়। আমরা সবসময় কি করি, তেঁতুল বা লেবু দিয়ে এরকম পিতলের থালা বাসনগুলোকে ধুই, বাট এই শুদ্ধাম জেলটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা অনেকটা রেজাল্ট পাবে। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অনলাইন থেকে নিতে পারো, এটা অ্যামাজনে তোমরা পেয়ে যাবে। তো এখানে পুজোর জন্য যা যা লাগবে, ঘি, মধু, দুধ, জল আমি নিয়ে নিয়েছি। তো শিব ঠাকুরের পুজো কে না জানো, ঘি, মধু, দুধ, দই, জল এসব দিয়ে শিবলিঙ্গটাকে স্নান করিয়ে নিতে হয়। তো আমিও সেটাই করছি, আগে ঘি আর মধু দিয়ে শিবলিঙ্গটাকে ভালো করে মেখে নিই, তারপর তার উপরে দুধ আর জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নিই। তো স্নান করা শেষ হয়ে গেলে ভালো করে মুছে টুছে আমি আবার জায়গায় তুলে নেব। যেই থালাটাতে তোমরা দেখেছিলে সেই থালায় রাখি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি পুজোর জন্য যা যা ছিল সব কিছু দিয়ে আসনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। প্রসাদ টসাদ সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি আরতি করব, করার পর পুজো কমপ্লিট করব। তো ওইদিকে মা যেহেতু রান্না করছিল, তো আমি আজকে পুজোটা দিলাম। আর ম্যাক্সিমাম টাইম আমি দিয়ে থাকি প্রতিদিন, কারণ মা রান্নাটাই করে। যেহেতু তোমরা আগের ভিডিওতে দেখতে পাবে, আমার যেহেতু ছোট একটা বাচ্চা আছে আমি বলেছি, তো ওকে নিয়ে সময় হয় না সব কিছু করা। তো পুজোটা আমি দিয়ে থাকি আর মা ওদিকে রান্নাটা করে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে আরতি করে নিই এক এক করে। আমি জানি না কে কীরকমভাবে পুজো দেয়, বাট আমি আমার মতো করে যেভাবে পারি, যতটুকু পারি করার, আমার সাধ্য অনুযায়ী করার চেষ্টা করি। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা ভেবেছি আজকে লক্ষ্মীনারায়ণ বাড়িতে যাব। তো তার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমি আমার বেবিকে রেডি করে নিয়েছি। এখন আমরা বেরিয়ে পড়বো লক্ষ্মীনারায়ণ বাড়ির জন্য। তো চলো। এদিকে আমার বোন ওকে নিয়ে বসেছিল, আর এখন আমরা চলে যাচ্ছি লক্ষ্মীনারায়ণ বাড়িতে। ওইখানে অনেক মানুষ আসে, অনেক সিঁদুর খেলা হয়, যেটা তোমরা হয়তো জানো। তো সেখানেই যাচ্ছি। গতবার যাওয়ার ইচ্ছে ছিল, কারণ গতবার যেতে পারিনি, কারণ আমি প্রেগনেন্ট ছিলাম। তো সেই কারণে আর যাওয়া হয়নি। তো এবার ভাবলাম যে না, এবার যাব। অনেক বছর ধরে ইচ্ছে। তো যেহেতু বিয়ের পর এটা আমার সেকেন্ড টাইম অম্বুবাচী, তো এইবার ফার্স্ট টাইম আমি লক্ষ্মীনারায়ণ বাড়িতে গিয়েছিলাম বিয়ের পর সিঁদুর খেলার জন্য।
তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে আর প্রচুর মানুষ এসেছিল। অনেক জায়গা থেকে হয়তো মানুষ এসেছিল, শুধু আগরতলা না, অনেক অনেক দূর থেকেও মানুষ এসেছিল এইখানে। আর দেখতেই পাচ্ছ সেদিন মানে প্রচণ্ড মানুষ ছিল, প্রচুর ভিড় ছিল। বোন ওকে নিয়ে আর ঢুকেনি ভেতরে, ওকে বলেছিলাম যে বাইরে থাকতে ওকে নিয়ে। আর আমি আর মা শুধু ভেতরে গিয়ে পুজোটা দিয়ে এসেছিলাম আর সিঁদুরও খেলে নিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ মা ধূপকাঠি মোমবাতি এখানে জ্বালিয়ে দিয়েছিল। আর মানে ভালোই লাগে, এমবিয়েন্সটা খুব ভালো ছিল। আর যেহেতু একটু একটু বৃষ্টিও পড়ছিল তাই আমরা এখানে আর বেশি দেরি করিনি। যেহেতু 5 মাসের বাচ্চা, তোমরা বুঝতেই পারছো, 5 মাস হয়নি, 4 মাস চলছে ওর। তো তার জন্য আর দেরি করিনি বেশি একটা। তো যেহেতু বৃষ্টি পড়ছিল তাই আমরা দেরি করিনি, তাড়াতাড়ি টমটমে উঠে গিয়েছিলাম। আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ। আর মাকে দেখো, মার অবস্থা আরও খারাপ। তো তাড়াতাড়ি বাড়িতে গিয়ে এগুলো ধুয়ে টুয়ে নিয়ে ওকে খাওয়াবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছিলো, প্রায় মোটামুটি 1-1.5 ঘন্টার মতো হয়ে গেছিলো। যেহেতু ও ব্রেস্ট ফিডিং বেবি, তো তোমরা বুঝতেই পারছো একটু পর ওকে খাওয়াতে লাগে। মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে তো ও ফিড করে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার।